আমাদের মা বোনের সিঁদুরে হাত দিলে হ্যাঁ পাকিস্তানের মতন দেশকে যে ইঁদুর বানাতে বেশি সময় লাগেনি আমাদের, সেটাই দেখানো হবে। কোনো শারদ সম্মান আপনার পায়ের ধুলোর থেকে বেশি কিছু আমাদের জন্য হতে পারে। আপনার কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে উন্মেষ। দুর্গাপুজোয় যেমন চতুর্থী হয়, পঞ্চমী হয়, ষষ্ঠী হয়, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে গিয়ে মাঝে মাঝে পুলিশও হয়। এটা করবে আর কি হবে। যা দেখবেন আপনারা, তার আপনারা কখনো দেখবেন না। নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন দুর্গোৎসব 2025-এর আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তবে আজকের ওয়েদারটা একটু মেঘলা, আর সেই মেঘলা দিনেও কিন্তু আমরা চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য এই সন্তোষ মিত্র স্কয়ারের আপডেটটা তুলে ধরতে। বেশি কথা নয়, সোজাসুজি চলে যাব মণ্ডপের ভেতরের অংশে। মা ইতিমধ্যেই হাজির হয়েছেন তার নিজের জায়গায়। তবে পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরবো খুবই ছোট্ট করে। চলে আসুন। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপে ইতিমধ্যেই মায়ের আগমন হয়ে গেছে। একটা ফাইবার গ্লাসের ট্যাঙ্ক কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটা এখন থেকে দেখতেই একটা বিভীষিকাময় লাগছে আর কি, বা ভয়ঙ্কর লাগছে। তবে এই ট্যাঙ্কটার সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা স্টেজ তৈরি করা হয়েছে, যেখান থেকে এই সন্তোষ মিত্র স্কয়ারের লাইটিং শোয়ের যে প্রজেকশন সেটা অপারেট করা হবে। এবং ঠিক তার সামনেই আমাদের সকলের অপেক্ষিত সন্তোষ মিত্র স্কয়ারের কাজ প্রায় 99% শেষ। ফাইবার গ্লাসের যে কাজটা হয়েছিল বা আগে আপনাদের দেখিয়েছিলাম, তার উপরের অংশে বরফের টেক্সচার দিতে একটা সুন্দর রং করা হয়েছে। তাছাড়াও কিছু অংশে সবুজ শ্যাওলার মতো বা কিছু অংশে ডিপ মেরুন কালার করা হয়েছে, যাতে পাথরের টেক্সচারটা আমরা পাই। এগিয়ে যাব মণ্ডপের ভেতরের অংশে, যেটা আপনাদের প্রথমেই বলছিলাম যে দেখুন রং করা হয়েছে। এই রঙগুলো পুরোটাই শেডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবেই। এগিয়ে যাব মাতৃ প্রতিমার মূর্তি দর্শন করানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা সাদা কাপড় লাগানো হয়েছে এবং তার উপরেই কিন্তু মায়ের অবস্থান। অসম্ভব বড় একটা মূর্তি, যেটা ক্যামেরার মাধ্যমে বোঝানো কিন্তু সম্ভব নয়। আপনারা যখন আসবেন বুঝতে পারবেন মায়ের অপরূপ রূপদান করেছেন শিল্পী মিন্টু পাল। তবে আগের দিন আপনারা দেখেছিলেন সেই বৃহৎ মুখখানি, যেটি মণ্ডপের বাইরে পড়েছিল, সেটা কিন্তু দেওয়া হয়েছে মণ্ডপের ভেতরের অংশে। এবং এই মুখের যে চোখটা রয়েছে এবং ত্রিনয়নটা রয়েছে, সেখান থেকে কিন্তু একটা লাইটের প্রজেকশন আমরা দেখতে পাবো পুজোর সময়। এবং তার উপরে যদি আমরা যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে যে সকল মহিলাদের মুখের প্রতিবিম্বগুলো সেদিন সম্পূর্ণভাবে লাগানো হয়নি, সেটা কিন্তু আজ লাগানো হয়ে গেছে। আর কী কারণে লাগানো হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনাদের সকলের জানা। যাই হোক, তবুও বলে দেওয়া যাক, ভারতবর্ষের সম্ভ্রমের ওপরে যদি কেউ আঘাত করে, তার ফল যে কী হয়, সেটাই কিন্তু এই সমস্ত মহিলাদের মুখের প্রতিবিম্বের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এই সন্তোষ মিত্র স্কয়ার পুজো মণ্ডপের ভেতরের অংশগুলো দেখতে দেখতে সত্যি হতচকিত হয়ে যাচ্ছি বারবারই। এই পুজো মণ্ডপের যে দেওয়ালগুলো ছিল, সেগুলোকেও এই মুহূর্তে ভরাট করে দেওয়া হয়েছে। দেখো, এদিকে রয়েছে একটা ব্রহ্মা এবং তার সঙ্গে সাবিত্রী দেবী অর্থাৎ মা সরস্বতীর মূর্তি। কেন দেওয়া হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি না। তবে একটা জিনিস আমরা অনুমান করতে পারি, যে সকল মূর্তিগুলো এখানে লাগানো রয়েছে, সেগুলো সবই কিন্তু এক একজন দম্পতি বা দেব দম্পতি, ঈশ্বর দম্পতি বলা যায়। এবং পুরুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক এবং সনাতন সংস্কৃতিতে সিঁদুরের যে মাহাত্ম্য, বিবাহের যে মাহাত্ম্য, সেটাকেই হয়তো ফুটিয়ে তোলা হবে এই সকল প্রতিমাগুলোর মাধ্যমে। অসম্ভব সুন্দর কনসেপ্ট। আপনারা দেখছেন সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপে ঘুরতে ঘুরতে অনেকটা সময়ই অতিক্রান্ত করে ফেলেছিলাম, বলতে গেলে প্রায় সন্ধে হয়ে গেছিল। আর ইতিমধ্যে হাজিরও হয়েছিলেন আমাদের সকলের পরিচিত সজল ঘোষ। যাই হোক, তাকে পেয়ে আর ছাড়তে ইচ্ছে হলো না। কয়েকটা কথা তার কাছ থেকেও শুনে নিলাম, যেটা আপনাদের সামনে প্রতিস্থাপিত হলো।
শুধু সাক্ষাৎকারই নয়, তার সঙ্গে সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের যে লাইটের প্রজেকশন টেস্ট, তারও এক ঝলক আপনাদের সামনে দেওয়া রইল। দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের সবাইকে, আপনার দর্শকদেরও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। দুর্গা ঠাকুর ঢুকে গেছে, মনে হচ্ছে আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেছে। ভিড় শুরু হয়ে গেছে আজ থেকে। এই নিয়ে কি বলবেন, একটু শুরু বলে। দেখুন, আমরা সারা বছর খাটি, পরিশ্রম করি কিসের জন্য? মানুষের পদধূলি আমাদের সর্বোচ্চ পুরস্কার। শুধু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যে মা এত দূরে এনেছো, শুধু এই কদিন আর বৃষ্টিটা দিও না, তুই বৃষ্টিটা আটকে রাখো, বাকিটা আমরা দেখে নেবো। সাধারণ মানুষরা কবে থেকে লাইটিং শো দেখতে পাবে, বা কবে থেকে? 22 বা 23 তারিখ থেকে দেখতে পাবে। আর এবছর কিরকম লাইটিং শো হবে যদি একটু। আরে দেখবে, তখন তো বলবো, এখন থেকে কি বলবো? দেখতে হবে, নয়তো পস্তাতে হবে। যা দেখবে তার কখনো দেখবে না। আপনার কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে উন্মেষ। তো আপনার কোনো চিন্তা নেই, আসুন। তো প্রতি বছর দুর্গা প্রতিমা সুন্দর হয়, এবছর আরো সুন্দর। মা কখনো খারাপ হয়? কারোর মাই খারাপ হতে পারে না। আস্তে আস্তে দেখছিলাম আপনি ওখানের প্যান্ডেলটা খুব সুন্দর বললেন। হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা পুজো কর্মী আমার সহকর্মী, তারা আমাদের মতন এক একটা পুজো অনেক কষ্ট করে করে, এবং সত্যিই যেটা সুন্দর সেটাকে সুন্দর বলতে হবে। সাধারণ মানুষকে কি মেসেজ দিতে চান সেটা যদি একটু বলেন। দেখতে হবে, নয়তো সারা বছর পস্তাতে হবে। মেসেজ তো পরিষ্কার। মেসেজ আবার দেওয়ার কিছু আছে? অপারেশন সিন্দুর কার মনে নেই? সবারই মনে আমাদের মা বোনের সিঁদুরে হাত দিলে, হ্যাঁ, পাকিস্তানের মতন দেশকে যে ইঁদুর বানাতে বেশি সময় লাগেনি আমাদের, সেটাই দেখানো হবে। আপনারা আসুন, আপনারা এলেই আমাদের সফলতা। আমাদের অন্য বড় কোনো পুরস্কার চাই না। কোনো শারদ সম্মান আপনার পায়ের ধুলোর থেকে বেশি কিছু আমাদের জন্য হতে পারে না। আগের বছরও একটু মানে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন একটু করেছিল। দুর্গা পুজোয় যেমন চতুর্থী হয়, পঞ্চমী হয়, ষষ্ঠী হয়, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে গিয়ে মাঝে মাঝে পুলিশও হয়। এটা করবে আর কি হবে। আর এবছরও শুনেছিলাম এসেছিল কিছু কাজ। আসছে, ও আসতে থাকবে, ও নিয়ে কিছু করা যায়। ধন্যবাদ। যাই হোক, আজ আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আর সন্তোষ মিত্র স্কয়ার এবারও তার এই বিশাল পুজো মণ্ডপের মাধ্যমে সকল বাংলা তথা বিশ্ববাসীর কাছে নিজেদের নজরকে টিকিয়ে রাখতে পারবে বলেই মনে হয়। যাই হোক, আজকের মতো এতটাই। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা।